এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বানিয়ে ফেললাম সামুই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন ধরেই মন চাইছিল সামুই বানাতে, কিন্তু সময়ের অভাবে আর সেটা হয়ে উঠছিল না। তো আজ ঠিক করলাম আজ বানাবোই। তো তার জন্য দেখো এখানে আমি সামুইগুলোকে ভেজে নিয়েছি। সামুইটা ভাজাই ছিল, তাও সামান্য ঘি দিয়ে হালকা করে ভেজে নিলাম। এদিকে কিছুটা নারকেল গুঁড়ো করে নিলাম আর কিছুটা কুচিয়ে নিলাম। আর বাজার থেকে নিয়ে এসেছি কিছুটা গোলা দুধ আর কিছুটা গুঁড়ো দুধ, সেগুলোকে এখন ভালোভাবে মিক্স করে নেব। এখন কড়াইতে দুধ ঢেলে তার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দেব। আর দেবো স্বাদ মতো চিনি। আর কেটে রাখা নারকেলগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আর দুধটা ভালোভাবে ফুটানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সামুইগুলো। তো বন্ধুরা, তোমাদের কার কার সামুই খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু মোটেই সামুই খেতে ভালো লাগে না। আর এইদিকে দুধের পরিমাণটা অনেকটাই কম হয়ে গেছিলো, তাই আরও 1 প্যাকেট দুধ কিনে আনা হলো। সেটাকে এখন ভালো করে ফুটিয়ে সামুইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আমার এখন সামুই করা হয়ে গেছে। এখন সেটাকে সবাই মিলে খাওয়ার পালা। যেহেতু আমাদের বাড়িতে 8টা মেম্বার, তাই 8টা বাটিতে সামুইটাকে পরিবেশন করা হচ্ছে। সবার প্রথমে চলে আসি আমাদের বাড়ির ছোট সদস্যর কাছে। তো বন্ধুরা, ওর খাওয়ার রিয়াকশনটা একবার দেখো। তো ওরও ভালো লেগেছে। তো দেখো কেমন করে আঙুল দিয়ে দেখাচ্ছে। তো এরপর চলে আসি তোমাদের দাদা ভাইয়ের কাছে। তোমাদের দাদা ভাই কি এখন বলে দেখা যাক। তো তোমাদের দাদা ভাই একদম ভালো লাগেনি, মুখটা দেখেই বোঝা যাচ্ছে, বলছে ভালো হয়নি। আর এখন চলে যাব আমার শ্বশুর মশাই গেছে। আমার শ্বশুর মশাই একটু ভালো লেগেছে। তো সবার শেষে আমি দেখি আমার একটু একটু ভালো লেগেছে। যেহেতু আমি খাই না, তবুও আমার বেশ ভালো লেগেছে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।